নক্ষত্র তো দূর থেকেই দেখতে ভালো লাগে, এই সবে তো 5-এর কোঠা। এরই মধ্যে স্বাস্থ্যের অবনতি হয়েছে বেশ। চিবুকের নিচে থাক থাক চর্বি, চোয়াল বোঝা যায় না, চোখগুলো এমনিতেই ছোট ছিল, মেকআপের কেরামতিতে ফুটিয়ে তুলতে হতো। এখন মুখটা ফুলে যাওয়ায় সেটাও আর অতটা ম্যানেজ করা যায় না। চুল পাতলা হয়ে এলো, পেটও বেড়েছে বেশ, হাতগুলো শরীরের তুলনায় রোগা রোগা। শার্ট প্যান্ট শুটে বেমানান লাগছে ইদানিং। চরিত্রের পোশাক হিসেবে বেছে নিতে হচ্ছে ঢোলা পাজামা বা ধুতির সঙ্গে পাঞ্জাবি। ধুতি পাঞ্জাবি পরতে অবশ্য ভালোই লাগে, বাঙালি নিজস্ব পোশাক, নিজস্ব আইডেন্টিটি। তার সঙ্গে মোটা কালো ফ্রেমের চশমা আর ওই হাসিটা, ওয়ার ম্যাজিক হ্যাপেন্স। তবে মাঝে মাঝে দুঃখ হয়, ঝকঝকে হাসি, স্বচ্ছন্দ বাঙালিয়ানা অনায়াসে ক্যামেরা বিহারের অলৌকিক ক্ষমতার আড়ালে তার মেধা, মনন, ভাবনা চিন্তা, প্রস্তুতি এসব নিয়ে কেউ যেন কৌতূহলী নয়। সত্যজিৎ সৌমিত্রের ইন্টারভিউ নেওয়ার সময় লোকে তাদের স্রষ্টা মনটির ভেতরে ঢোকার চেষ্টা করেছে বারবার। কিভাবে তারা একটি চরিত্রকে নিয়ে ভাববেন, একটি চিত্রনাট্যকে নিয়ে ভাববেন, সার্বিক সিনেমা নিয়ে ভাববেন, জানতে চেয়েছে, পড়তে চেয়েছে, লিখতে চেয়েছে। অথচ সেই সত্যজিতের নায়ক, সেই সৌমিত্রের স্পর্শাতীত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কোনো ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ নেই। আশ্চর্য না? উত্তম মানেই যেন সবটাই স্বাচ্ছন্দ্য সহজাত, যেন সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলে আর ব্যাস তাতেই লোকে ধন্য ধন্য করে। তা কি হতে পারে? হওয়া কি সম্ভব? বউ ঠাকুরানীর হাটে উদয় আর অন্নপূর্ণার মন্দিরের বিশ্বেশ্বরের কি একই লোক হতে পারে? হ্রদের বাণীব্রত আর সাপমোচনের মহেন্দ্র? অরিন্দমার ভূতনাথের মধ্যে পার্থক্য নেই হাঁটা চলা, তাকানো, কথা বলার ভঙ্গিতে? সূর্য কিশোর আর মাধব দত্ত জমিদার হলেও কি তারা একই রকম? চরিত্র থেকে চরিত্রে বয়ে চলার সময় যে সূক্ষ্ম বদল, যে ছোট ছোট মোচড়, যে অমোঘ বাঁকগুলো একজন ঠিকঠাক দলের অভিনেতাকে আনতে হয়, সেগুলো তিনি স্বয়ং উত্তম কুমার কিভাবে আনেন সেই নিয়ে কারোর কোনো একাডেমিক ইন্টারেস্ট নেই কেন? কেউ কেন জানতে চায় না কিভাবে তিনি একটি চিত্রনাট্যকে কাটাছেঁড়া করেন, কিভাবে চরিত্রটিকে গড়ে তোলেন? কি চলে মনের মধ্যে যখন খুব জটিল একটা শট দেওয়ার প্রস্তুতি নিতে হয়? ইন্টারভিউ নিতে এলেই সেই একই খেস্তা খেচাং টাইপের প্রশ্ন, সেই বেনু বা কুলু, সেই রমা বা গৌরী, উত্তর ন্যাকামো আর আদিক্ষেতায় জ্যাবরা জিনিসপত্র সব। সিরিয়াস চর্চার নিষ্ঠা প্রায় নেই। এরা কিরকম জানেন? এদের কাছে চরিত্র ফরিত্র বলে কোনো জিনিস নেই। আপনি যে কোনো গল্প দিয়ে দিন, যে কোনো স্ক্রিপ্ট, এরা সেই ছাঁচে এক ম্যানারিজমে ঢেলে এনে প্যানপ্যানানি বানিয়ে ফেলবেই। বোঝে না ক্যামেরার সামনে অতি ব্যাপারটা চলে না, একটু বাড়িয়ে চোখে 10 গুণ বেড়ে যাবে। বার্নার্ড শর্স অমন স্মার্ট ধারালো গপ্প কি বানিয়ে ছেড়েছে দেখ তাকে। আর এদিকে সিচুয়েশন এমন, সসালার টাকার জন্য এইসব সিনেমা করতেও হয়। সসালার পাবলিক হুইমজিক্যাল। অবশ্য ওদের দোষ দেওয়া চলে কি? নায়কের বয়স তো হচ্ছে, তিনি যে ধীরে ধীরে গ্ল্যামারের খোলস ছিঁড়ে ভেতরের অভিনেতাকে বের করে আনার চেষ্টা করছেন, সে ওরা বুঝবে কি করে? এখনো সেই ছায়াবৃত্ত মোহময় রোম্যান্টিক নায়কের পুজো করে চলেছে ওরা। যাক, আরও কিছুদিন যাক, আস্তে আস্তে ক্যারেক্টার রোলের উত্তম কুমারকে দেখবে ওরা। ক্রূর উত্তম কুমার, হিংসুটে উত্তম, খল উত্তম, আত্মসংশয় উত্তম, রসিক উত্তম, হেরে যাওয়া উত্তম। দেখতে দেখতে নিশ্চয়ই টের পাবে পুরোটাই শুধু সহজাত ক্যামেরা সেন্স, স্ক্রিন প্রেজেন্স আর ভ্রমণময়ী হাসি নয়, তা বাদেও তার বাইরে আরো খানিকটা। আরো কিছুদিন যাক, তারপর নিশ্চয়ই এরা বুঝবে দেয়ার ওয়াজ নট অ্যান্ড দেয়ার উইল নেভার বি এনিওয়ান লাইক হিম এভার। এবার বোধহয় উঠবেন, শট দেওয়ার ডাক এসেছে, সিঁড়ি বেয়ে ওঠানামা করতে কষ্ট হচ্ছে বোঝা যায়, তা বলে হাল ছেড়ে দিলে তো চলবে না। আফটার অল হি মাস্ট গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ।